আমার ভাইয়েরা, দাড়ি নিয়ে, টুপি নিয়ে, পর্দা নিয়ে কটূক্তি করেছে, সেও কিন্তু বাংলার জমিনে থাকতে পারে নাই। পরিশেষে পর্দা করেই বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গেছে। আমার ভাইয়েরা, মসজিদের আযান নিয়ে কথা বলেছে, এই জমিনে টিকে থাকতে পারে নাই। তাই বলি, মসজিদ মাদ্রাসা আজও আছে, তারা মারা হয় নাই। নেই সুরঞ্জিত বাবু, দাড়ি টুপি পর্দা আজও আছে, নেই তসলিমা বুবু। আজও মসজিদে আজান হয়, নেই কবি শামসুর রহমান। বাংলার জমিনে ইসলাম ছিল, আছে, থাকবে, কিন্তু থাকবে না শাহবাগের নাস্তিক ইমরান। অমমিন মুসলমান, ওই যে তাকিয়ে দেখুন, কোরআনের মিছিল আপনাকে হাতছানি দিয়ে ডাকছে। আগামীর বিশ্ব কোরআনের বিশ্ব, আগামীর বিশ্ব ইসলামের বিশ্ব আপনাকে ডাকছে ইসলামের পথে, কোরআনের পথে। যদি কোরআনের পথে ডাক আসে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুড়িয়া, সুন্দরবন থেকে বান্দরবন, কোরআনের সেই মিছিলে শামিল হওয়ার জন্য যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। দিনের পর দিন চলে যাবে, বছরের পর বছর চলে যাবে। ওই যে তাকিয়ে দেখুন, বাবা চলে গেছে, দাদা চলে গেছে, নানা নানি বিদায় নিয়ে চলে গেছে। আপনার আমার কবরটা ওই একদিন ধস পড়ে যাবে, কবরটা সমান হয়ে যাবে। কবরের উপরের ঘাস কোন সময় জন্ম নিবে, এই ঘাস গরু ছাগল খাবে, কিন্তু কবরের মধ্য থেকে আপনি আমি গরু ছাগল তাড়ানোর ক্ষমতা আপনি আমি রাখব না। কোন জমিনের মাটিয়া আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটিয়া আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটিয়া আমার হবে গোরস্থান। কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারায় আমার পাশে বসে কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটিয়া আমার হবে গোরস্থান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসুরের ময়দানে করোনা গো অপমান। মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসুরের ময়দানে
করোনা গো অপমান, পাপগুলো ঢেকে রেখো, ভালোবেসে কাছে ডেকো, পাপগুলো ঢেকে রেখো, ভালোবেসে কাছে ডেকো, কণ্ঠে জাগিয়ে দিও রাসূলেরি গান, হাসরের ময়দানে করোনা গো অপমান প্রভু, হাসরের ময়দানে করোনা গো অপমান। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি, حسنت جميع خصاله صلوا عليه وآله। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সম্পর্কে যে মহামানব সম্পর্কে সামবেতের মধ্যে উল্লেখ করা হয়েছে, অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পুণ্যং ব্রহ্মণং অল্লম, আল্লাহ রসুল্লাহ মোহাম্মদ কং বরস্য আল্লাহ আল্লাম অদুল্লং বুকমেকং আল্লাহ বকং নির্ঘাত কম, যার অর্থ আমি জ্যেষ্ঠ, আমি শ্রেষ্ঠ, আমি পরম পূর্ণ ব্রহ্ম, আমি আল্লাহ, আল্লাহ রসুল মোহাম্মদের তুল্য আর কি আছে? বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সামবেতের মধ্যে আর উল্লেখ করা হয়েছে লা ইলাহা হর্তি পাপম ইল্লা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পর অপ ইন্তিজ্জপিনাম মোহাম্মদম। লা ইলাহা বললে সমস্ত পাপ মাপ হয়, ইল্লাল্লাহ বললে প্রচুর সম্মানের অধিকারী হওয়া যায়। যদি কেউ চিরতরে স্বর্গবাস করতে চায় সে যেন মোহাম্মদের নাম জপ করে। আর একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? সামবেতের মধ্যে আর উল্লেখ করা হয়েছে মদে বত্রিতা দেবড় দেবা গো খৎকা প্রাকৃতাং ঈশানাং ভজেত্রনাং স্বভাবেত ঈশাসিতা। শেষ জামানায় এমন একজন ব্যক্তি আসবেন যার নামের প্রথম অক্ষর হবে ম। কি হবে? ম। শেষ অক্ষর হবে দ। ওই ব্যক্তি গরু খান। তিনি ঈশ্বরের পক্ষ থেকে প্রেরিত স্বয়ং স্বভাবেত এবং ঈশাসিতা তাকে অনুসরণ করছে। হে জগৎবাসী, তোমরা তাকে অনুসরণ করো। এর দ্বারা প্রমাণ করে বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব তিনি আর কেহ নন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যেহেতু এটা তাফসিরুল কোরআন মাহফিল, সেজন্য ঘটনার দিকে না গিয়ে কোরআনুল কারীমের একটি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। মহান আল্লাহ তাআলা যেন ওই কথাগুলি আমাকে বলার তৌফিক দান করেন, যেই কথাগুলি বললে আমাদের নাজাতের জন্য, হেদায়েতের জন্য রব্বুল আলামিন যথেষ্ট করে দেন। সবাই বলছি আমিন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন আলিফ লাম মিম। আলিফ লাম মিম হুরুফে মুকাত্তাআত। আল্লাহু আ'লামু বিমুরাদিহি, যেটার অর্থ আল্লাহ পাকই অধিক জানেন, আর কেউ জানেন না। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি ধারণা করেছে ঈমান এনেছি এ কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি কি তাদেরকে পরীক্ষা করব না? আজকের এই পৃথিবীতে বাপ দাদার সূত্রে আমরা মুসলিম হয়েছি। মুসলমানের দায়িত্ব কি, কর্তব্য কি? কালেমা পাঠ করার পরে আজ আমরা ভুলেই গেছি। শুধুমাত্র জুমার সালাত, ঈদের সালাত,
আর কিছু মুসলমানদের সামান্য কিছু দুই একটা কৃষ্টি কালচারের মধ্য দিয়ে আজ আমরা ইসলামের মধ্যে বেঁচে আছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন না না না, এইভাবে ইসলাম মানলে হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তুমি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও। আর পরিপূর্ণ যখন তুমি দাখিল হয়ে যাবে, তোমার উপর বিপদ আসবে, মুসিবত আসবে, মামলা আসবে, হামলা আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে। কোরআনের কথা বলতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দেওয়া লাগতে পারে। অবমিল মুসলমান, কোরআনের জন্য আজ মানুষগুলি জীবন দিতে চাই না, কোরআনের জন্য মামলা খেতে চাই না, হামলা খেতে চাই না। কারণ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যার মধ্যে শাহাদতের তামান্না নাই ওই ব্যক্তি কখনোই ওই ব্যক্তি পরিপূর্ণ মুসলিম হতে পারবে না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আনকাবুত যার অর্থ হলো মাকড়সা, আল্লাহ পাক বললেন ঈমান এনেছি কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেব না, ছাড় দেব না। আমি তোমাদেরকে অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষার কথা বললেন, তাহলে কি পরীক্ষা নেবেন? আজ দুনিয়ার জীবনে যে যত বেশি পরীক্ষা দেয় সে তত বেশি উন্নীত। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি পিএইচডি লাভ করেছে তার পরীক্ষা কম না বেশি? বেশি। যে অনার্স কমপ্লিট করেছে তার পরীক্ষা একটু কম। যে ডিগ্রি পাস করেছে তার পরীক্ষা একটু কম। যে এইচএসসি পাস করেছে তার পরীক্ষা একটু কম। যে ম্যাট্রিক পাস করেছে তার পরীক্ষা একটু কম। দুনিয়ার জীবনে যে যত বেশি আল্লাহর কাছে পরীক্ষা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত উপর তবকায় ডেকে নিয়েছেন, মান মর্যাদা দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন পরীক্ষা সংক্রান্ত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষের মৃত্যু এবং জীবন তৈরি করেছি একটি মাত্র কারণ, আমি তাদেরকে পরীক্ষা করতে চাই তাদের মধ্যে কে উত্তম আমল করবে, আমি তাদেরকে পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন এরপর জানিয়ে দিলেন, ইল্লা জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। সূরাতুল কাফের মধ্যে বললেন, এই আকাশ এবং জমিনটা সৌন্দর্যমণ্ডিত করেছি একটি মাত্র কারণ, তা হলো এই, আমি মানুষকে পরীক্ষা করতে চাই এই দুনিয়ার জীবনে কারা উত্তম আমল করবে। এখানেও আল্লাহ পাক পরীক্ষার কথা বললেন। এরপর 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক জানিয়ে দিলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ। আল্লাহ পাক বললেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, মাস্ট বিল্লাহ আমি তাকিদ এবং নুনে তাকিদ, এখানে আমি অবশ্যই তাদেরকে আমি পরীক্ষা করব। ভয় দ্বারা, ক্ষুধা দ্বারা, প্রাণনাশ দ্বারা, মালের স্বল্পতা দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও পরীক্ষার কথা বললেন। তাহলে সূরা বাকারার মধ্যে বললেন পরীক্ষা করব, সূরাতুল কাফের মধ্যে বললেন পরীক্ষা করব, এরপর সূরা আনকাবুতের মধ্যে বললেন পরীক্ষা করব, সূরা মুলকের মধ্যে বললেন পরীক্ষা করব। আমরা জানি পরীক্ষা নিতে গেলে পরীক্ষার হলের দরকার, পরীক্ষা নিতে গেলে প্রশ্নপত্রের দরকার,
পরীক্ষা নিতে গেলে গার্ডের দরকার, পরীক্ষা নিতে গেলে ঘন্টা বাজিয়ে পরীক্ষা শুরু করা দরকার, পরীক্ষা নিতে গেলে ঘন্টা বাজিয়ে শেষ করা দরকার। পরীক্ষা নিতে গেলে যখন কোনো আল্লাহর বান্দা, যখন কোনো ছাত্র পরীক্ষা দিতে গিয়ে নকল করে, তখন তাকে এক্সপেল করানো হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা কেমনে নিচ্ছেন? আপনি আমি পরীক্ষা দিচ্ছি, আমরা জানি পরীক্ষা নিতে গেলে ঘন্টা বাজিয়ে পরীক্ষা শেষ করা দরকার, পরীক্ষা নিতে গেলে ভাইবা নেওয়ার দরকার, পরীক্ষা নিতে গেলে খাতা দেখা দরকার, পরীক্ষা নিতে গেলে রেজাল্ট দেওয়া দরকার। তাহলে এতগুলি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কোথায় কিভাবে আমাদের জন্য নির্ধারণ করেছেন। এক নম্বরে আসি, আল্লাহ পাক আমাদের পরীক্ষা করবেন। কি করবেন? পরীক্ষা করবেন। তাহলে পরীক্ষার হলটা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, তামাম পৃথিবীর এই আগিনাটা হলো পরীক্ষার হল। বলি সুবহানাল্লাহ। এইবার আসি, পরীক্ষার হল পেয়ে গেলাম, তাহলে পরীক্ষার মধ্যে প্রশ্নপত্র আছে না নাই? আছে না নাই? পরীক্ষার প্রশ্নপত্রটা কি হবে? আল্লাহ পাক জানিয়ে দিলেন, কিতাবুল আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবীকে কিতাব আমি নাজিল করেছি মানুষদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। তাহলে প্রশ্নপত্র হলো মহাকালের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। পরীক্ষার হল পেলাম, প্রশ্নপত্র পেলাম, পরীক্ষার হলের মধ্যে গার্ড দেয় কি দেয় না? তাহলে মানব জিন্দেগির পরীক্ষার হলের মধ্যে গার্ড কে দেয়? আল্লাহ পাক তাও জানিয়ে দিলেন কে গার্ড দেন। কিরামান কাতিবিন, গার্ড কে দেন আল্লাহ পাক তাও জানিয়ে দিয়েছেন। সম্মানিত দুইজন ফেরেশতা সদা সর্বদা গার্ড দিচ্ছেন। বলি সুবহানাল্লাহ। কোথায় পালিয়ে যাবেন? গার্ড পেলাম। এইবার আসেন, পরীক্ষা শুরু হবে কখন? পরীক্ষা শুরু হবে তখন মানব জিন্দেগির একজন নর এবং নারী প্রাপ্তবয়স্কে উপনীত হবে যখন, অর্থাৎ যখন প্রাপ্তবয়স্ক হবে তখন থেকে তার জিন্দেগির পরীক্ষা শুরু হবে। বলি সুবহানাল্লাহ। পরীক্ষা হলের মধ্যে লক্ষ্য করে দেখবেন, যখন কোনো ছাত্র নকল করে, নকল করার কারণে এক্সপেল করানো হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে মানব জিন্দেগির পরীক্ষার হলের মধ্যে এক্সপেল কারা করে? এক্সপেল কারা করবে? মানব জিন্দেগির পরীক্ষা এক্সপেল করবে দুই শ্রেণীর লোক। কয় শ্রেণীর লোক? দুই শ্রেণীর লোক এক্সপেল করবে আমার ভাইরা। এক শ্রেণীর যারা ঈমান আনার পরে আত্মহত্যা করবে যারা। এমন ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? স্ত্রীর উপর রাগ করে, স্বামীর উপর রাগ করে যারা জীবন দেয়, আমি বলি ও ভাই ও বোন, কেন আপনি আত্মহত্যা করবেন? প্রয়োজনে আপনি বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান, কিন্তু তবুও খবরদার খবরদার আত্মহত্যা করবেন না। এক্সপেল করে দুই শ্রেণীর লোক। এক নম্বর এক্সপেল করে তারা যারা ঈমান আনার পরে আত্মহত্যা করে। দুই নম্বর এক্সপেল করে তারা ঈমান আনার পরে ইসলাম থেকে বের হয়ে যায় যারা, অর্থাৎ মুরতাদ হয়ে যায় যারা। এমন ব্যক্তি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নামের আগে মোহাম্মদ থাকলেই হবে না, প্রকৃতপক্ষে মোহাম্মদের অনুসারী হতে হবে। নামের শেষে ইসলাম থাকলেই হবে না, প্রকৃতপক্ষে ইসলামের অনুসরণ করতে হবে। ভোটার আইডি কার্ডে ইসলাম থাকলেই চলবে না, ইসলামকে পরিপূর্ণভাবে পালন করতে হবে। বাংলার জমিনে এমন মানুষও ছিল 92% মুসলমানদের দেশে মসজিদ মাদ্রাসা নাকি জঙ্গির আস্তানা, এমন কথাও বলেছে। কথা বলেন, মসজিদ মাদ্রাসা নাকি জঙ্গির আস্তানা, তালা মারা হোক।
এমন কথাও বলেছে আল্লাহ রাব্বুল আলামিন তার এই কথা বরদাস্ত করতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরকালে ডেকে নিয়ে জাহান্নামে ঢুকিয়ে তাকে তালা মেরে দিয়েছেন। বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, দাড়ি নিয়ে, টুপি নিয়ে, পর্দা নিয়ে কটূক্তি করেছে, সেও কিন্তু বাংলার জমিনে থাকতে পারে নাই। পরিশেষে পর্দা করেই বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গেছে। আমার ভাইয়েরা, মসজিদের আযান নিয়ে কথা বলেছে, এই জমিনে টিকে থাকতে পারে নাই। তাই বলি, মসজিদ মাদ্রাসা আজও আছে, তারা মারা হয় নাই। নেই সুরঞ্জিত বাবু, দাড়ি টুপি পর্দা আজও আছে, নেই তসলিমা বুবু। আজও মসজিদে আজান হয়, নেই কবি শামসুর রহমান। বাংলার জমিনে ইসলাম ছিল, আছে, থাকবে, কিন্তু থাকবে না শাহবাগের নাস্তিক ইমরান। অমুমিন মুসলমান, ওই যে তাকিয়ে দেখুন, কোরআনের মিছিল আপনাকে হাতছানি দিয়ে ডাকছে। আগামীর বিশ্ব কোরআনের বিশ্ব, আগামীর বিশ্ব ইসলামের বিশ্ব আপনাকে ডাকছে ইসলামের পথে, কোরআনের পথে। যদি কোরআনের পথে ডাক আসে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুড়িয়া, সুন্দরবন থেকে বান্দরবন, কোরআনের সেই মিছিলে শামিল হওয়ার জন্য যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামান আমার ভাইয়েরা। তাহলে এক্সপেল করবে দুই শ্রেণীর লোক, যারা ঈমান আনার পরে আত্মহত্যা করবে। দ্বিতীয় নম্বর এক্সপেল করবে তারা ঈমান আনার পরে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। যারা এক্সপেল করবে দুই শ্রেণীর লোক, যারা আত্মহত্যা করবে, ইসলাম থেকে যারা খারিজ হয়ে যাবে। কোন ছাত্র যদি এক্সপেল করে যেমন রেজাল্ট আসে না, ঠিক তদ্রুপ কেউ যদি আত্মহত্যা করে আর ইসলাম থেকে বের হয়ে যায়, পরকালে তারও রেজাল্ট আসবে না। আমার ভাইরা, পরীক্ষা শেষ হবে তখন, মালাকুল মাউত আসবে যখন। আপনার আমার জীবনে পরীক্ষা চলছে, আপনারা যারা এখানে বসে আছেন আপনাদের পরীক্ষা হচ্ছে, আমাদেরও সদা সর্বদা পরীক্ষা চলছে। পরীক্ষা শেষ হবে তখন, মালাকুল মাউত আসবে যখন। আপনি আমি জানি না কবে আপনার আমার প্রাণ পাখি চলে যাবে এই পৃথিবীর মায়া ত্যাগ করে। আহারে, এত দরদের মা বাবা, তাদেরকে ছেড়ে চলে যেতে হবে। কলিজার টুকরা সন্তান, তাদের জন্য সব কিছু ছেড়ে একদিন চলে যেতে হবে। আপনি আমি জানি না কবে কোন দিন চিরবিদায় নিয়ে চলে যেতে হবে। মনে রাখবেন, মনে রাখবেন, দুনিয়া মাত্র কিছু সময়ের মুসাফির খানা। আজ আছি কাল নাই। যেই দিন দুনিয়ার মায়া ত্যাগ করে আপনি আমি চলে যাব, বিশ্বাস করেন সব কিছু কিন্তু আপনি আমি রেখে যাব। জানি না কবে সেই দিনটা। কলিজার টুকরা সন্তানরা চোখের পানি ফেলে কাঁদবে, ও বাবা আমাকে এতিম করে তুমি চলে গেলে, ও মা এতিম করে চলে গেলে। আপনি আমি জানি না জীবনের ঘন্টা কখন বাজবে, কে গোসল দেবে, কে কাফনের কাপড় পরাবে। কাফনের কাপড়টা যখন পরাবে, এরপরে দুই সাইডে দুইজনে ধরে চকলেটের মতো মোচাড় দিবে। এই সময় আপনারা আমার আসবে কি আসবে না বলেন? আসবে কি আসবে না? আমার ভাইরা, বাড়ি ছেড়ে চিরবিদায় নিয়ে সম্পদ, জায়গা, জমি সব কিছু পড়ে রবে, সব কিছু ছেড়ে একদিন চলে যেতে হবে। কবরস্থানে যখন নিয়ে যাওয়া হবে, নিয়ে যাওয়ার পরে কবরে যখন নামাবে, কবরে নামানোর পরে দুইজন তিনজন যখন নামবে,
একে একে উঠে যাবে। উঠে যাওয়ার পরে একজন কিংবা দুইজন এমনি করে একে একে উঠে যাবে। উঠে যাওয়ার পরে আপনি আমি ওই কবরের মধ্যে যখন শুয়ে রব, বাঁশের চাটা বিছিয়ে দেবে, এরপর উপরে মাটি দিবি। দিনের পর দিন চলে যাবে, বছরের পর বছর চলে যাবে। ওই যে তাকিয়ে দেখুন, বাবা চলে গেছে, দাদা চলে গেছে, নানা নানি বিদায় নিয়ে চলে গেছে। আপনার আমার কবরটা ওই একদিন ধস পড়ে যাবে, কবরটা সমান হয়ে যাবে। কবরের উপরে ঘাস কোন সময় জন্ম নিবে, এই ঘাস গরু ছাগল খাবে, কিন্তু কবরের মধ্য থেকে আপনি আমি গরু ছাগল তাড়ানোর ক্ষমতা আপনি আমি রাখব না। কোন জমিনের মাটিয়া আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটিয়া আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটিয়া আমার হবে গোরস্থান। কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারায় আমার পাশে বসে কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটিয়া আমার হবে গোরস্থান। আমরা কেউ কি জানি কোন জায়গায় মাটি দেওয়া হবে? জানি না। কবে কার ঘন্টা বেজে যাবে আপনি আমি জানি না। এই মুহূর্তে যদি মালাকুল মাউত আপনার কাছে আসে, দুনিয়ার সব কিছু পড়ে রবে, চলে যেতে হবে। কিসের এত গর্ব, কিসের এত অহংকার? আপনি আমি যখন চলে যাব, আপনার আমার ভাইয়েরা, আপনার আমার কবরে বাঁশ পচার পূর্বে লাশটা কিন্তু পচে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার কবরের বাঁশ পচার পূর্বেই লাশটা কিন্তু পচে যায়। জীবনের প্রথম কাপড় এবং জীবনের শেষ কাপড় আপনি আমি কিন্তু পরিধান করতে পারি না নিজে। জীবনের প্রথম কাপড়, জীবনের প্রথম কাপড় এবং শেষ কাপড় নিজে পরতে পারি না। কিসের এত গর্ব, কিসের এত অহংকার? জীবনের প্রথম কাপড় হয়তো নানি দাদি অথবা মা খালা পরিয়ে দিয়েছে, আবার জীবনের শেষ কাপড়টাও আপনি আমি পরিধান করতে পারবো না। কিসের এত গর্ব, কিসের এত অহংকার? মনে রাখবেন, দুনিয়ার মায়া ত্যাগ করে একদিন আপনি আমি সবাই চিরবিদায় নিয়ে চলে যাব। সম্মানিত ভাইরা আমার, পরীক্ষা শেষ হবে তখন, মালাকুল মাউত আসবে যখন, এরপর শুরু হয়ে যাবে ভাইবা। কি শুরু হবে? ভাইবা শুরু হবে। ভাইবার প্রথম প্রশ্ন করা হবে, মান রব্বুকা, মান রব্বুকা, তোমার রব কে? ভাইবার প্রথম প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবেন আমাদের রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এরপর ইস্তেকামাত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা আল্লাহ পাককে রব হিসেবে মেনে নিল,
এর উপর ইস্তেকামাত থাকলেও তাদের ভয় নাই, চিন্তা না, কোনো কারণ নাই। মৃত্যুর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিবেন, বলে সুবহানাল্লাহ। আমাদের রব কে? আমাদের রব কে? আল্লাহ। ভাইবার প্রথম প্রশ্ন হলো মান রব্বুকা। ভাইবার দ্বিতীয় প্রশ্ন হলো ওয়ামা দীনুকা, তোমার জীবন ব্যবস্থা কি? তুমি কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন নাকি কোন দাদা বাবুর জীবন বিধান পালন করেছো? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি বিষয় কিন্তু খতিয়ে দেখবেন। আজ আমরা কার জীবন বিধান পালন করছি? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইল্লাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কিন্তু ইসলাম আজ আমাদের ভালো লাগে না। ইসলাম থেকে আজ আমরা অনেক দূরে, কথা বলেন ঠিক কিনা? ইসলামকে বাদ দিয়ে আমরা চলি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলামকে বাদ দিয়ে যারা অন্য কোন ধর্মের কৃষ্টি, কালচার, নিয়ম কানুন ফলো করবে, ওর নামাজি হতে পারে, হাজি হতে পারে, যাকাত দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওর কোনো কিছু আমি কবুল করব না, বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, মনে রাখবেন ইসলাম থেকে আজ আমরা অনেক দূরে। বলেন তো আমাদের সমাজে সুদ আছে না নাই? ঘুষ আছে না নাই? জিনা আছে না নাই? ব্যভিচার আছে না নাই? এমন কোন অপরাধ নাই এই মুসলমানের বাচ্চারা করে না, কথা বলেন ঠিক কিনা? ইসলামের মধ্যে আমরা কতটুকু আছি একটু টেস্ট করে দেখি। ইসলামের মধ্যে আমরা কতটুকু আছি টেস্ট করলে রিপোর্ট বের হয়ে যাবে। আমি টেস্ট করব একটা বিয়ে দিয়ে, বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ইসলামের মধ্যে কতটুকু আছি। এবার শুরুতে দেখবেন বিয়েতে মেয়ে দেখা আছে না নাই? আছে না নাই? মেয়ে দেখা আছে না নাই? এই মেয়ে দেখার জন্য ইসলামী শরীয়তের নিয়ম কানুন আছে না নাই? আছে না নাই? আছে। কিন্তু আমরা তো দুলা ভাই আর বন্ধু ছাড়া বউ পছন্দ করিই তো না, কথা বলেন ঠিক কিনা? দুলা ভাইকে দিয়ে আর বন্ধুকে দিয়ে বউ পছন্দ করা জায়েজ আছে? জোরে বলেন, জায়েজ আছে? জায়েজ নাই। তাহলে শুরুতেই আমরা একটা বিয়েতে সর্বপ্রথম ভুল করলাম। এবার দ্বিতীয় টেস্ট করে দেখি। এরপর শুরু হয়ে যায় কুরবানির গরু কোনটা কাছে না নাই? কত টাকা দেবে? পাগলামো করো না জব্বার, টাকা 12,000, মেয়ে ছোটটাই। কোনটা কাছে না নাই? বলেন তো, জোর করে চাপিয়ে দিয়ে ডিমান্ড নেওয়া সুন্নত না নফল? কথা বলেন। আপনারা কি আলোচনা শুনবেন আমি বুঝে গেছি। তাফসীর থেকে কায়ত হয়ে অন্যদিকে চলে যাচ্ছে এখন। বলেন ডিমান্ড নেওয়া হালাল না হারাম? হারাম। তাহলে কেন নেন? এখানেও আমরা ইসলাম পালন করছি না। এরপর বিয়েতে লক্ষ্য করে দেখবেন গায়ে হলুদ আছে না নাই? বলেন তো, গায়ে হলুদ যেটা আমরা করি সমাজে, বলেন এটা সুন্নত না নফল? শুধু মাহফিল করলেই হবে না, পালন করতে হবে, কথা বলেন ঠিক কিনা? যা হারাম তার কাছেও আমাদের যাওয়া যাবে না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। যদি কোনো বিয়েতে হলুদ বরণ অনুষ্ঠান হয়, লিখে রাখেন তার হাসর নাসর হবে তওবা যদি না করে হিন্দুর সঙ্গে। নাউজুবিল্লাহ বললেন না? তো নাউজুবিল্লাহ বলবো কোন দুঃখে? হুজুর সবাই তো হলুদ বরণ অনুষ্ঠান তো করেছি। এখানে আপনার আমার ইসলাম নাই। এরপর গান বাজনা আছে না নাই? বিয়েতে এলাকায় মনে হয় গান বাজনা নাই। হাইরে সেই কি গান বাজনা! ও মুর্শিদ
খেয়া ঘাটের কাছে গেলাম, পার হইবার আসে আমার দেখিয়া রেখিয়া দূরে দূরে ভাসে ফয়জি তোর লাইগা রে আমার অঙ্গ জর জর, মনে লইয়া যাইতাম সাইডা বাড়ি ঘর মুর্শিদি তোর লাইগা রে। আছে না নাই? আছে না নাই? বক্স বাজিয়ে মাটি কাঁপিয়ে যারা অনুষ্ঠান যারা করে, বৃদ্ধ লোকগুলি বলে আস্তে আমি হাড়ের রোগী, কে শুনে কার কথা, আর দুধের বাচ্চা আছে, মা বলে আস্তে আস্তে বাজা, কিন্তু কেউ কারো কথা শোনে না। মনে রাখবেন, আজকে যারা বিয়ের অনুষ্ঠানে মাটি কাঁপিয়ে বক্স বাজাচ্ছেন, টুডে এন্ড টুমরো, আজ হোক আর কাল হোক ওই মাটির নিচে যেতে হবে। আপনাকেও এইভাবে বক্স বাজানোর চাইতো জঘন্য ভাবে আপনাকে জাহান্নামের আযাব দিয়ে মাটি কাঁপাবে। কথা বলেন না কেন আমার ভাইয়েরা? তাহলে গান বাজনা করা জায়েজ আছে? জোরে বলেন, জায়েজ আছে? এখানেও এই বিয়েতে গান বাজনা যেটা আমরা করি, এখানেও ইসলাম নাই। এরপর আসেন, বিয়েতে দেখা যায় কোণে সাজার জন্য বিউটি পার্লারে যায়, আছে না নাই? কোণে সাজবে, এতে কোনো সমস্যা নাই ইসলামী শরীয়তের। কিন্তু যেইভাবে 20,000, 30,000, 40, 50,000 টাকা দিয়া সেজে আসে, এই মেয়ে জোহর, আসর, মাগরিব, এশার সালাত আদায় করবে? জোরে বলেন, কেন আদায় করবে না? মেকআপ উঠে যাবে। আরে ওযু করার তো দূরের কথা, কান্না পর্যন্ত করবে না। কান্না করলে তো গালের পাশ দিয়ে সুয়েজ খাল খনন হয়ে যাবে। আমার ভাইয়েরা, এই হলো অবস্থা। তাহলে এখানেও কিন্তু আমাদের ইসলাম নাই। এরপর খাইদায় আছে না নাই? গরু কেটে, খাসি কেটে আমরা যে অনুষ্ঠান যেটা করি, দেখবেন যে বেছে বেছে ধনীদের দাওয়াত দেওয়া হয়, গরিবরা বঞ্চিত হয়। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন খুব গরম লাগছে, একটু দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক আছে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন গরিবদের জন্য এই পৃথিবীতে এমন কোন রিজিক নাই যে রিজিকের মধ্যে গরিবের হক রাখেন নাই। বলি সুবহানাল্লাহ। ফিতরার মধ্যে গরিবের হক আছে না নাই? কুরবানির মধ্যে গরিবের হক আছে না নাই? যাকাতের মধ্যে গরিবের হক আছে না নাই? ফিদিয়ার মধ্যে গরিবের হক আছে না নাই? অসুরের মধ্যে গরিবের হক আছে না নাই? আপনার গরু ছাগল বেশি হলে যাকাত দিতে গেলে সেখানে গরিবের হক আছে না নাই? এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ রাব্বুল আলামিন গরিবের হক রাখেন নাই ওই রিজিকের মধ্যে। অথচ বিয়ে বাড়িতে দেখা যায় গরিবকে দাওয়াত দেওয়া হয় নাই, বেছে বেছে উপঢৌকনের জন্য বড় লোকদের দাওয়াত দেয়। কথা বলেন ঠিক কিনা? এখানেও ভাই কথা বলেন না, এখানেও ইসলাম নাই। এরপর দেখবেন আমাদের যেই অধিকাংশ যেইগুলি বিয়ে বর্তমান সমাজে যেটা হচ্ছে, বর্তমান কলিজার টুকরা সন্তানরা লক্ষ্য করে দেখবেন যে সম্পর্ক করে বিয়ে করছে মোবাইল, ফেসবুক, ইন্টারনেটে। কথা বলেন ঠিক কিনা? পরিশেষে 20 দিনও টিকে না বিয়ে। এমন বিয়ে আছে না নাই? কারণ মোবাইল আমাদের সর্বনাশ করে ছাড়লো। কথা বলেন, আজ কলিজার টুকরা সন্তান বিলের ধারে গিয়ে মোবাইল টিপছে, ঘরের জানালা দরজা বন্ধ করে দিয়ে মোবাইল টিপছে। এরপর গাছের নিচে, পুকুর ধারে এই ছোট্ট বাচ্চাগুলি মোবাইল টিপে টিপে তার সব কিছু নষ্ট করে ফেলছে। চোখের নিচে 1 পোয়া চাউল ধরবে, শারীরিক ভাবে সব কিছু সক্ষমতা হারিয়ে ফেলছে। এই মোবাইল সর্বনাশ করে ছাড়লো। প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ছেলে মেয়েরা জাগিয়া ফোনে কথা বলিয়া, লিখা পড়া তাদের ভালো লাগে না। হাই হাই, লিখা পড়া তাদের ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাগিল না। এই হলো মোবাইল আমাদের সর্বনাশ করে ছাড়লো। ওই যে বাসর ঘরে চলে গেল,
বাসর ঘরে গিয়ে মনের সুখে মনের আনন্দে স্বামী গান বলছে, আমি ঠকি নাই ঠকি নাই রে। স্ত্রী বলছে, ব্যাপার ঠকি নাই রে, কি ব্যাপার? বাসর ঘরে সুখ দুঃখের কথা বলবে আর ঠকি নাই রে বলছো, কি বলো তো? বলছে, না এই কথা তোমাকে বলা যাবে না। আপনার স্ত্রীকে যদি বলেন, আমার কাছে এমন একটা কথা আছে তোমাকে আমি জীবনে বলবো না, যতক্ষণ পর্যন্ত না শুনবে ততক্ষণ পর্যন্ত আপনাকে ঘুমাতে দিবে না। বিশ্বাস না হয় আজকে গিয়ে টেস্ট করে দেখবেন। বলছে, বলো, বলতেই হবে। কি ঠকো নাই তুমি? বলছে, না এই কথা তো বলার কথা না, যদি বলি তাহলে মান ইজ্জত সব শেষ। বলছে, না তোমাকে বলতেই হবে। পরিশেষে বলছে যে, শোনো, শুনবেই যখন, আমি ঠকি নাই রে, তুমি আবার 9 নাম্বারই স্ত্রী রে। কয় নাম্বার? 9 নাম্বার স্ত্রী। বলেন, স্ত্রীর মন ভালো হবে না খারাপ হবে? মানে কত মেয়েকে যে জ্বালাইছে, কত মেয়ের জীবনটা যে নষ্ট করেছে, স্ত্রীর মন ভালো হবে না খারাপ হবে? স্ত্রী এবার বলছে, শোনো তাহলে এবার আমার গানটা শোনো। তোমার গানটা তুমি তো শোনালে, আমার গানটা শোনো। বলছে, তোমার আবার কোনো গান আছে নাকি? বলছে, হ্যাঁ আছে। স্ত্রী এবার গান ধরছে, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নম্বর স্বামী রে। আল খবিসাতু লিল খবিসিনা ওয়াল খবিসুনা লিল খবিসাত। আপনি যেমন আপনার স্ত্রীও তেমন পাবেন, আর আপনার স্ত্রী তেমন তার স্বামীও তেমন পাবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজ বিয়ে থেকে শুরু করে নিয়ে, মেয়ে দেখা থেকে শুরু করে নিয়ে বাসর ঘর পর্যন্ত ইসলাম আছে না নাই? ইসলামী কৃষ্টি কালচার আছে, কিন্তু আমরা পালন করি। এই জন্য গোটা বাংলাদেশের রাজশাহী বিভাগে সবচেয়ে বেশি বিবাহ বিচ্ছেদ, সবচেয়ে বেশি তালাক কোন বিভাগে? রাজশাহী বিভাগে সবচেয়ে বেশি। সম্মানিত উপস্থিতি, ভাইবার দ্বিতীয় প্রশ্ন হবে, ওমা দীনুকা, তোমার জীবন ব্যবস্থা কি? আজ ইসলাম কোথায় আর আমরা কোথায়? আমাদের সমাজে নেশা আছে না নাই? নেশা আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মদ, জুয়া, ভাগ্য নির্ধারক তীর, দেবদেবী সবকিছু শয়তানের কাজ। এখান থেকে দূরে থাকার কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। আর আমরা ঈদ আসলেই মদের বোতল নিয়েই পড়ে থাকি। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন, বড় আফসোস, বড় কষ্টের সাথে বলতে হয়, ঈদের দিনে এই যে পাশে পাকুড়িয়াতে কলিজা টুকরা 3টি সন্তান ঝরে গেছে। 3জন তো না, 3টা সন্তান। এই সন্তানগুলি নেশাগ্রস্ত হওয়ার কারণে, একদিনে এই ছেলেগুলো নেশাগ্রস্ত হয় নাই, হয়তো সমাজের কোনো একটা ছেলে নেশা করত, এরপর আস্তে আস্তে সেই দিকে ঢুকে এই এক বাপের এক ছেলে, এই কলিজার টুকরা সন্তানগুলি ঝরে গেল। নেশাগ্রস্ত হওয়ার কারণে সমাজে অধপতনের এই দ্বার প্রান্তে দাঁড়িয়ে আজকের মাহফিল থেকে শুধু একটা কথাই বলবো, আসুন নেশা থেকে আমরা দূরে আসি। কারণ নেশা যেই সমাজে আছে, যেই পরিবারে আছে, তার স্ত্রী সুখে নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ যেই ছেলে নেশা করে তার বাবা মুখ দেখাতে পারে না, যেই ছেলে নেশা করে তার সন্তান সমাজে মুখ দেখাতে পারে না। কারণ যে নেশা করে সে আসলে রাস্তা দিয়ে যখন যায় তখন তার মাথাও ঠিক থাকে না। কারণ রাত 12টার পর গোটা রাস্তা তার নিজের। কথা বলেন ঠিক কিনা? গোটা রাস্তা তার নিজে, রাস্তা দিয়ে যায় আর খাম্বার সাথে আর গাছের সাথে যদি ধাক্কা খায়, ঠাস করে বলে এই সাইড দে। কথা বলেন ঠিক কিনা? নিজ রাস্তা দিয়ে না গিয়ে আবার অনেকে পানিতে নেমে যায়, কাদার মধ্যে চলে যায়, অনেকে আবার নিজ ঘরে না ঢুকে গোয়াল ঘরেও ঢুকে যায়। কথা বলেন ঠিক কিনা? এমনই একজন নেশাখোর মাকে কি বলতে হবে, উল্টা পাল্টা ভাষা ব্যবহার করে, স্ত্রীকে কি ব্যবহার করতে হবে, উল্টা পাল্টা কথা বলে।
গোয়াল ঘরে ভুল করে রাত 12টার পর ঢুকে পড়েছে। কোন ঘরে? কোন ঘরে? গোয়াল ঘরে ঢুকে পড়েছে। গরুর লেজ ধরে বলতেছে, ময়নার মা, ও ময়নার মা, প্রতিদিন দুটো করে মাথায় বেনি করতে, আজ একটা কেন? কিছু বুঝলেন? রাত 12টার পরে গোয়াল ঘরে ঢুকে ময়নার মায়ের মাথার বেনি মনে করে গরুর লেজ যদি টানাটানি যদি করে, ময়নার মা কথা বল, আগামীকাল দেলাবাড়ি হাটে গিয়ে যা চাইবি তাই কিনে দেব। কথা বলবে? কথা বলবে? এরকম যদি রাত 12টার পর যদি ময়নার মায়ের মাথার বেনিমনি করে যদি টানাটানি যদি করে, তাহলে কি হবে? এক লাথি মারছে 10 হাত দূরে এসে পড়ছে, বলছে ময়নার মা তুই আমার লাথি মারলি। তাকে দেখে ময়নার মা না গরু। এমন গরু মার্কা লোক সমাজে আছে না নাই? গরু মার্কা লোক সমাজে আছে না নাই? সম্মানিত উপস্থিতি, ইসলাম কোথায়? আমার দিন উকা, তোমার জীবন ব্যবস্থা কি? আর আমরা কোথায়? এই পৃথিবীর জঘন্য অপরাধের মধ্যে অন্যতম অপরাধ হলো সুদ। কথা বলেন ঠিক কিনা? কারণ 1 টাকা যেই ব্যক্তি সুদ খেলো, সে তার মায়ের সাথে 36 বার জিনা করলো। বলি নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমানের বাচ্চা হয়ে থাকলে জোরে বলেন নাউজুবিল্লাহ। আজ সুদ আমরা খাই না, সুদ কিন্তু আমাদের খাওয়া আরম্ভ করেছে। আজ ঘরে ঘরে সুদ। মনে রাখবেন, মনে রাখবেন, সুদ খেয়ে আপনি আমি যে মসজিদে যাচ্ছি, আল্লাহর দরবারে সেজদা দিচ্ছি আর দামি সাবান দিয়ে গোসল করছি, আমি কিন্তু পবিত্র হতে পারছি না। মনে রাখবেন, যতদিন পর্যন্ত সুদের টাকা খাবেন ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোনো ইবাদত কবুল করবেন না, করবেন না, করবেন না, কারণ আপনি অপবিত্র হয়ে আছেন। বলি নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা 50,000 টাকা, 1 লক্ষ টাকা অনেক সময় লোন নিই কি নিই না বলেন? এই 50,000 টাকা, 1 লক্ষ টাকা লোন নেওয়ার পরে রাত্রে ঘুম আসে না, আগামীকাল কিস্তি দিতে হবে। দিন ইনকাম করেন 500 টাকা, সপ্তাহ শেষে আপনার ইনকাম গিয়ে দাঁড়ায় 3500 টাকা, কিন্তু কিস্তি দিতে হয় 5000 টাকা। এমন ব্যক্তিও আছে। কথা বলেন? পরিশেষে করে কি আরেক জায়গা থেকে টাকা তুলে, তখন ওই কিস্তি চালাতে আরেক জায়গা থেকে টাকা তুলে পরিশেষে এলাকা ছেড়ে চলে যায়। এমন ব্যক্তি আছে না নাই? স্ত্রীর সঙ্গে বলে তুমি টাকার ব্যবস্থা করে দাও, বারবার চাপ দেয়, আগামীকাল কিস্তি দিতে হবে, মাথায় কাজ করে না, রাত্রে ঘুম হয় না। মাত্র 50,000 টাকা, মাত্র 1 লক্ষ টাকা। আপনার এই লোন নেওয়ার পর যদি এই অবস্থা হয়, আপনার আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন মাথা থেকে পা পর্যন্ত যে লোন দিয়েছেন, চিকিৎসা বিজ্ঞান বলছে এর মূল্য গিয়ে দাঁড়াবে আপনার আমার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আলাদাভাবে যদি সেল করা হয়, চিকিৎসা বিজ্ঞান বলছে এর মূল্য গিয়ে দাঁড়াবে 200 কোটি টাকা। আল্লাহু আকবার বললেন না? জোরে বলেন আল্লাহু আকবার। 200 কোটি টাকার সম্পদ, এই মাল, এই লোন কে দিলেন? জোরে বলেন কে দিলেন? এই 200 কোটি টাকার লোন আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। সে আল্লাহর কিস্তি দিবেন না? আল্লাহর কিস্তি দিতে হয়। আল্লাহর কিস্তি আছে? আল্লাহর কিস্তি আছে? জোরে বলেন না, কথা বলেন না কেন? আল্লাহর কিস্তি আছে? নাই। আল্লাহর কিস্তি দিতে হবে। দিনের মধ্যে 5টা কিস্তি বুঝে থাকলে বলেন তো কি কি নাম? 5 ওয়াক্ত নামাজ আল্লাহর কিস্তি দিতে হবে। সপ্তাহে 1টা কিস্তি, বলেন তো কি নাম? জুমার নামাজ। বছর শেষে 2টা আল্লাহর কিস্তি দিতে হবে, বুঝে থাকতে বলেন তো কি নাম? ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। আর জীবনে 1টা কিস্তি দিতে হবে সম্পদ থাকলে, মক্কা মদিনা গিয়ে কি নাম? এই কিস্তির নাম হলো হজ। সম্মানিত ভাইরা আমার, আজকে ইসলাম কোথায়? আমরা কোথায়? আজ ইসলাম থেকে আমরা এতটাই দূরে। মৃত্যুর পর নাজাত পাওয়া তো দূরের কথা, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। সম্মানিত উপস্থিতি, আজ আমাদের সমাজে মানুষগুলি জিনাই ভরপুর। এখানে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি জেল থেকে পালিয়ে এসেছেন, রায় দিয়েছেন জজ সাহেব যে তোমার মৃত্যুদণ্ড দেয়া হলো,
তোমাকে ফাঁসি দেওয়া হবে, তুমি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, জেল থেকে পালিয়ে এসেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কেউ আছেন? কেউ আছেন? ফাঁসির আসামি কেউ আছেন নাকি? নাই, ফাঁসির আসামি কেউ নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস আছে? কম না বেশি? জীবনের চাইতে কম না বেশি? আল্লাহর কোরআন বলছে, বিয়ের পর যখন কোন নর এবং নারী জিনার সঙ্গে যখন জড়িত হবে, তাকে গর্ত করে বুক পর্যন্ত গেঁথে পাথর মেরে মৃত্যুদণ্ড কার্যকর করো। তাহলে বুঝে থাকলে বলেন তো, বিয়ের পর যখন কোন নর এবং নারী জিনা করবে, আল্লাহর আইনে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এমন আল্লাহর আইনে, ব্রিটিশ আইনে নয়, আল্লাহর আইনে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি এখানে থাকতে পারে কি পারে না? পারে কি পারে না? এলাকায় আছে না নাই? আছে না নাই? এই পৃথিবীতে তিনটা অপরাধ আপনি যদি করেন, এই তিনটা অপরাধীর কারণে পৃথিবীতে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। কয়টি অপরাধ? তিনটি অপরাধের কারণে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এক নাম্বার, আল্লাহর কোন বান্দা যখন কোরআনুল কারীমকে যখন অস্বীকার করবে, অস্বীকার করবে, কোরআনকে যখন অস্বীকার করবে। আমাদের সমাজে অসংখ্য আল্লাহর বান্দা এবং বান্দি আছে যারা কোরআনকে অস্বীকার করে। আমাদের মৃত্যুদণ্ড কিন্তু ফরজ হয়ে গেছে। কোরআনকে যদি কোনো আল্লাহর বান্দা অস্বীকার করে, মৃত্যুদণ্ড দিতে হবে ইসলামী আইনে। কিন্তু ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, নিয়ে যেতে যেতে ঠিক সেই মুহূর্তে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তার আগ মুহূর্তে যদি বলে, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি তওবা করলাম, কোরআনকে সত্য হিসাবে মেনে নিলাম, তাহলে আল্লাহর ওই বান্দাকে আর মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। দ্বিতীয় নাম্বার, যখন কোন আল্লাহর বান্দা কোন মানুষকে হত্যা করবে, মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক সেই সময় ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়ার সময় যদি তওবা করে, তওবা যদি করে, আর যে মামলা করেছে তার সন্তানরা যদি বলে, আমার বাবার হত্যাকারীকে মাফ করে দিলাম, তাহলে আর মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। তৃতীয় নাম্বার, মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে যখন কোন নর এবং নারী বিয়ের পর জিনার সঙ্গে জড়িত, তাকে অবশ্যই মৃত্যুদণ্ড দিতে হবে। যখন কোন আল্লাহর বান্দা এবং বান্দি জিনার সঙ্গে জড়িত হবে, কখনো নয়, কোশ্চিন কালেও নয়, এই মামলা থেকে কোনোদিন বের হয়ে আসতে পারবে না, খারিজ হয়ে আসতে পারবে না। বিশ্বনবীর জামানায় একজন মহিলা জিনা করেছে, নবীজি তার মৃত্যুদণ্ড কার্যকর করছে। ঠিক সেই সময় রক্ত ফিনকি দিয়ে খালিদ ইবনে ওয়ালিদের শরীরে যখন লাগলো, খালিদ বিন ওয়ালিদ বললেন, ছি ছি ছি, একজন জিনাকারীর রক্ত আমার শরীরে লেগেছে। নবীজি বললেন, খবরদার খবরদার, তুমি ভৎসনা করবে না। এই মহিলা এমন করে তওবা করেছে, তার তওবা যদি মদিনাবাসীকে যদি ভাগ করে দেওয়া হয়, প্রত্যেকটা মদিনাবাসী জান্নাতে চলে যাবে। বলি সুবহানাল্লাহ। এর অর্থ হলো, জিনা করার পরে আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছেন, কিন্তু মৃত্যুদণ্ডের হাত থেকে বাঁচার কোনো উপায় রাখেন নাই। তবে সম্ভব, মৃত্যুদণ্ডের হাত থেকে বাঁচার সম্ভব। আবার আমার রাসূলকে দুনিয়ায় আসতে হবে, নতুন শরীয়ত প্রণয়ন করতে হবে, যা কখনো সম্ভব নয়। অথবা আবার কোরআনের আয়াত যেগুলি নাজিল করা হয়েছে মানসুখ করে নতুন আয়াত নাজিল করতে হবে।